দর্শক, আমরা আবার চলে যাচ্ছি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, আজকে তো নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে, তো এই অনুষ্ঠানে জনসমাগম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর আগতরা আসলে কি বলছেন নতুন রাজনৈতিক দল নিয়ে? জাতীয় নাগরিক জাতীয় সংসদ ভবনের শুরু হয়েছে। আমরা শুরুতে দেখি যে অনুষ্ঠান শুরু করা হয়, শহীদ যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় শহীদ হচ্ছেন তাদের স্মরণে নীরবতা পালন করা হয়। তারপর থেকে অনুষ্ঠান একে একে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এরই মধ্যে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন, যাদের মধ্যে অন্যতম রয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে যোগ দিয়েছেন। আমরা আয়োজকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। আমরা এরই মাঝে দেখেছি নতুন রাজনৈতিক দলের যে সকল নেতৃবৃন্দ দায়িত্ব নিচ্ছেন, এরই মধ্যে সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে গেছে যে দলের ক্ষমতা না জনতা, এছাড়া সার্জিস আলম, আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরো প্রধান মুখ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, তারা প্রত্যেকেই দলের নেতৃত্ব দেবেন। এবং আমরা দেখেছি এর মধ্যে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখন দেখছি যে একটি ডকুমেন্টারি প্রদর্শন করার জন্য যে প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে, যে ডকুমেন্টারির মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানে কি ধরনের নৈরাজ্য এবং হত্যাযজ্ঞ চালিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার, কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে মেরেছিল, সেই বিষয়গুলো এই ডকুমেন্টারির মাধ্যমে প্রকাশ তুলে ধরা হবে। যেই বিষয়টি এখানে বক্তারা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা এরই মধ্যে বক্তব্য রেখেছে। তারা বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লক্ষ্য নিয়েই তারা আজকে এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। যে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হবে 53 বছর বাংলাদেশ যে ধারার রাজনীতি বহমান ছিল, সেই ধারা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ জনবান্ধব একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল বাংলাদেশকে সত্যিকার থেকে মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে, সেই লক্ষ্য নিয়ে তারা কাজ করবে। এবং তারা সেজন্য যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে, আওয়ামী লীগ ছাড়া কিংবা তাদের যেই ফ্যাসিবাদী দোষর রয়েছে তারা ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদের সহযোগী হিসেবে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা একটু বলে রাখি, তারা এসে মঞ্চে উপবিষ্ট হবে এবং তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি, লড়েছি, সামনেও লড়ে যাব ইনশাআল্লাহ। মুজিববাদ মুর্দাবাদ, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে।